এটা কি করছে? মাঠের মাঝখানে আইসক্রিম খাচ্ছে। ওর তো আইসক্রিম খেয়ে মাঠে নেওয়ার কথা। আমি কিন্তু সব জেনে গেছি। বাঁচতে চাইলে আমি যা বলি শোনো, নইলে কিন্তু একটা পুলিশে দিয়ে দেবো। বলেন কি করতে হবে? তুমি এক্ষুনি তোমার ভাইকে ফোন দেবে। কিরে সুইটি, হ্যাঁ ভালো কোনো খবর দিবি নাকি? হ্যাঁ ভাই, সাদিক তো 50 লক্ষ টাকা তুলে নিয়ে আসছে। আপনারা আসতে বলছে, সে ব্যবসার কাজে টাকা লাগাবে। কস কি, এটা তো অনেক ভালো খবর। আমি এখনই পোলাপান লই আইতাছি। না না ভাই, পোলাপাইন আনতে হবে না, আপনি একাই আসেন। সে তো আপনার সাথে বসে ব্যবসা নিয়ে কথা বলবে। ব্যবসাও আমি এবার ভালো করে করাইতাছি। আরে ক, আমি একলাই আইতাছি, আমার আধা ঘন্টাও লাগবো না পৌঁছাইতে। ঠিক আছে ভাই। আচ্ছা, আসছে না? অসুখ খোদা ভাই, এবার কাঁটা দিয়ে কাঁটা তুলবো। দাওটা মনে হয় মারণ যাইব। লতিফ, লতিফ, এই লতিফ। মনিকে তার মানে ঘোড়া বানিয়ে সে বাজি খেলছে, তাহলে তো তার কথা মনে 0 রানে আউট হয়ে যাবে। না না, তা করলে তো মনি তো হেরে যাবে। না, সেটা আমি কিছুতেই হতে দেব না। আয়ান, কোথায় যাচ্ছ বাবা? স্যার, একটু ওয়াশরুমে যাব। ওয়াশরুমে যাবে? ওয়াশরুম তো এদিকে না, ওয়াশরুম তো ওদিকে। না মানে স্যার, ওয়াশরুমে না, একটু বাইরে যাব। এখানে কেমন যেন দম বন্ধ হয়ে আসছে। ও, বাইরে যাবে, দম বন্ধ হয়ে আসছে। কিন্তু আয়ান বাবা, এদিকে এদিকে। আমার এখানে আসা খুব সহজ, কিন্তু বেরোনো না খুব কঠিন। আমি বাইরে যাব, আমাকে যেতে দেন। কেন? বাইরে গিয়ে কোথায় যাবে? মাঠে যাবে? হ্যাঁ, আগে মাশরাফি জুনিয়র আউট হোক, তারপর তুমি বাইরে যাবে, ঠিক আছে? না না, আমি এখনই যাব, আমাকে ছাড়েন, এখনই যাব আমি। বসো। ছক্কা, শাবাশ। করতেছি এগুলা। আবার মাশরাফি জুনিয়র পরপর 2টা বাউন্ডারি মেরে খেলার শুরুতেই জমিয়ে দিচ্ছে। এভাবে খেললে খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছে যাবে টাইগার সিটি ক্লাব। এইভাবে মারলে তো খুঁটিয়ে দেবো। আবারও 4, 1 ওভারে 14 রান নিয়ে নিল মাশরাফি জুনিয়র। জয়ের জন্য আর মাত্র 135 রান দরকার। হাতে আছে 19 ওভার আর 7 কয়টি উইকেট। এই ফোনটারও না একদম চার্জটা যাওয়ার সময় পাইলো না। কামের সময় ফোনের চার্জ চলে যায়, যত সব। শাবাশ। এই ছেলেটাকে তো আমি বুঝতেই পারলাম না, কখন যে সে নিজের জন্য খেলে আর কখন যে আনোয়ারের জন্য খেলে। অদ্ভুত।
আমার 5 কোটি টাকা হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। আমি আর পারছি না, আমি বরবাদ হয়ে যাচ্ছি। আইন করে গেল, পালিয়ে গেছে। ছেলেটাকে আমার ধরে রাখা উচিত ছিল। টাইগার সিটি 4 ওভারে করেছে 36 রান। মাশরাফি জুনিয়র আজও অনবদ্য খেলছে, তার একারই রান 30। হাফ সেঞ্চুরি করতে প্রয়োজন আর মাত্র 20 রান। ও তো বিশ্বাস করলে আমি বরবাদ হয়ে যাব, আমি সর্বশান্ত হয়ে যাব। আমাকে একটা কিছু করতে হবে, একটা কিছু করতে হবে। বস, হ্যাঁ শফি, খবর তো খুবই খারাপ। আপনার প্ল্যান তো পুরোটাই উল্টে গেল। কথা কম বলো, আমি যা বলি তা শোনো। জি বস, বলেন। যেভাবেই পারো মাশরাফি জুনিয়রকে মাঠ থেকে বের করে আনো। কিন্তু এখন সবার সামনে থেকে কি করে সরাই তন্ত? কেন সবার সামনে সোহাগকে সরাওনি মাঠ থেকে? বস, আপনার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আপনি মাশরাফি জুনিয়র ইনজুর করতে কইতাছেন? হ্যাঁ, লাইভে খেলা চলতেছে, সবাই খেলা দেখতেছে। না না, এখন কিচ্ছু করা যাবে না বস, সম্ভব না। সফি, আমি কিচ্ছু জানি না। তুমি যেভাবে পারো মাশরাফি জুনিয়রকে এক্ষুনি মাঠ থেকে বের করবে, নাহলে আমার 5 কোটি টাকা জলে যাবে। 5 কোটি টাকা। কিন্তু করুণটা কি সেটা তো বুঝতে পারতেছি না। তোমার কাছে পিস্তল আছে না, ওটা বের করো, ওটা দেখো। বুঝতে পারে যে মাশরাফি জুনিয়র রান করলে আয়ান মারা পড়বে। বস, ক্যামেরা যদি আমার পিস্তল সহ কেউ দেখে, তাহলে তো আমার কমিটি মাঠেই ঢুকতে দিব না। এই সফি, তুমি না আমাকে পাগল বানাই ফেলবে। আমি না বস, ওই মাশরাফি জুনিয়রের জন্য আজকে আপনার এই অবস্থা। আপনারা কতবার করে কইছি মাশরাফি জুনিয়র আপনি এত বিশ্বাস করেন না। চুপ কর। তুমি যদি এখনই মাশরাফি জুনিয়রকে হুমকি না দাও, তোমার ব্যবস্থা আমি করব। না না বস, আমি হুমকি দিতেছি। ঠিক আছে। ওরা কি আয়নে মাইরে ফেলে হুমকি দিতেছে? না না, আর রান দেওয়া হচ্ছে না। আগে আয়নের জীবন তারপর সব। আরে দৌড় দৌড়! রান মাশরাফি জুনিয়র, রান আরো জোরে। আয় হায়, এই পোলাই জায়গায় কেমনে আইলো? তোমাকে আউট হতে হবে মাশরাফি জুনিয়র। ডোন্ট রান, ডোন্ট রান। আউট আউট। কাম ইন। কি অবস্থা মিসেস সোনা? আপনাকে তো চেনা যাচ্ছে না। কেউ যাতে চিনতে না পারে সেজন্যই তো এমনটা সেজেছে স্যার। এসবের মানে কি? হাসপাতাল থেকে আপনি যাবেন বাড়িতে, আমি শুনলাম আপনি গেছেন অফিসে। কি এমন কাজ আপনার যে আপনাকে অফিসে যেতে হবে? বলছি স্যার, আগে একটু বসি। প্লিজ প্লিজ বসে বসে। স্যার, পানিটা একটু খেতে পারি? ও শিওর। থ্যাংক ইউ স্যার। দেখেন মিসেস সোনা, আমি সবসময় আপনার দায়িত্ববোধের প্রশংসা করি। তার মানে এই না যে আপনি জীবন বাজি রেখে কাজ করবেন। আপনি তো অফিসেও যাননি, ছিলেন কোথায়?
স্যার শরাফত খানের অফিসে গিয়েছিলাম। শরাফত খান মানে রিয়েল এক্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান? জি স্যার। ওখানে কেন? স্যার, যখন আপনার কাছে শুনলাম যে রিয়েল এক্সপোর্ট আমাদের কোম্পানি কেনার প্রস্তাব দিয়েছে, তখন ওদের সম্পর্কে একটু জানার চেষ্টা করলাম। স্যার, ওরা বাজারে কম দামে প্রোডাক্ট বিক্রি করে বাজারটাকে হাতে নিচ্ছে। বিদেশি অর্ডারগুলো ওরাই পাচ্ছে। কম দামে প্রোডাক্ট বানাতে পারলে অর্ডার তো বেশি পাবেই। আমার প্রশ্নটা তো সেখানেই স্যার, যেখানে বাজারে কেউ কুলিয়ে উঠতে পারছে না, সেখানে রিয়েল এক্সপোর্ট কম দামে প্রোডাক্ট দিচ্ছে কি করে? আমার সন্দেহটা স্যার আরও বেড়ে যায় যখন দেখি আমাদের স্টাফদেরকে ওরা অনেক বেশি বেতন দিয়ে চাকরিতে নিচ্ছে। ঠিক এই দেখুন স্যার, এই রহস্যের কুল কিনারা করতে গিয়ে আমি এই সম্পর্কে এত কিছু জেনেছি। মাই গড, রীতিমতো ফটকাবাজি, প্রতারণা করছে। এভাবে করলে তো বাকি কোম্পানিগুলো ব্যবসা বন্ধ হয়ে যাবে স্যার। হ্যাঁ, আপনি আমাকে আগে জানালেন না কেন এসব? স্যার, আমার কিছুটা সময় দরকার ছিল, আর কিছু প্রশ্নের উত্তরও জানার বাকি ছিল। সেই জন্যই শরাফত খানের অফিসে সরাসরি যাই স্যার, এই অবস্থায়। বুঝতে পেরেছি। তারপর উনি কি বললেন? উনি তো প্রথমে খুব অহংকার নিয়ে কথা বলেছিল স্যার, তারপর স্যার এক পর্যায়ে আমি তাকে 1 সপ্তাহের সময় দিয়ে এসেছি। আপনি খুব সাহসের পরিচয় দিয়েছেন রুনা, সেই সাথে নিজেকে ঝুঁকির মধ্যেও ফেলেছেন। শরাফত খান খুব ক্ষমতাধর মানুষ, তার সম্পর্কে অনেকে অনেক ধারণা করলেও কিছু প্রমাণ করতে পারে। তার সামনে যারাই বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের সবার জীবন হুমকির মুখে পড়েছে। এক্স্যাক্টলি স্যার, হুমকি তো উনি আমাকেও দিয়েছেন। হ্যাঁ, এই দেখুন, এই যে স্যার। এই দুর্ঘটনা আরো ঘটবে ম্যাডাম, যদি আপনি নাক গলানো বন্ধ না করেন। কি সর্বনাশ, কি দুর্ঘটনা হয়েছে? স্যার, গাড়িটা ব্রেক ফেল করেছিল। বলেন কি? সাংঘাতিক। না না নুরা, আপনার ওখানে যাওয়াটা ঠিক হয়নি, তা আবার অসুস্থ শরীরে। স্যার, আজ না গেলে তো শরাফত খানের সাথে আমার দেখাটাই হতো না স্যার। আর আমি তো শুধু আমার নিজের কোম্পানিকে বাঁচানোর জন্যই যাইনি, দেশের বদনাম ঠেকানোটাও তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে, তাই না স্যার? বললাম তো আগে জীবন, তারপর দায়িত্ব। আপাতত আপনাকে এসব নিয়ে মাথা ঘামাতে হবে না। বাড়িতে গিয়ে ডাক্তারের কথা মতো চলে, সুস্থ হলে তারপর দেখা যাবে। জি স্যার। আমি আমার নিরাপত্তায় থাকা লোকদের 1 সপ্তাহের জন্য আপনার সঙ্গে দিয়ে দিচ্ছি। কি বলছেন স্যার? তাহলে আপনার নিরাপত্তা? এতদিন যখন সমস্যা হয়নি, 1 সপ্তাহ হবে না। জি স্যার, আমি তাহলে এখন উঠি স্যার। ও, আসল কথা বলতে তো ভুলে গেছি, সাদিক সাহেবকে একটা রেস্টুরেন্টে নওরিনের সাথে দেখেছে সুজন। কি বলেন স্যার? তাই নাকি? ওরা দুজন মিলে আবার নতুন কোনো মতলব আটছে না তো? নওরিন তো কোনো কিছু স্বীকার করলো না, তবে আমি আর দেরি করতে চাই না। আজ রাতেই সুজন আর ওর বিয়েটা দিয়ে দেবো। আজ রাতেই স্যার? এত কম সময়ে স্যার আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেওয়া? না না, শুধু ঘরোয়া আয়োজন থাকবে। আর আমার ভাই মানে নওরিনের চাচারা সবাই তো বিদেশেই থাকে, আর মামাদেরও কেউ যোগাযোগ করে না, তাই ওদের পক্ষ থেকে তেমন বেশি লোক থাকবে না, শুধু আপনাদের পরিবারের লোক থাকবে। আমি আয়োজনের জন্য ডেকোরেশনের লোকজনকে আসতে বলেছি, সন্ধ্যার মধ্যে হয়ে যাবে। জি স্যার, আমি তাহলে এখন একটু বাসায় যাই স্যার, সন্ধ্যায় দেখা হচ্ছে। শিওর, সাবধানে যাবেন। জি স্যার, থ্যাংক ইউ। মাশরাফি জুনিয়রের ব্যাট দাগে ছুঁয়েছে, একই সাথে স্টাম্পেও বল লাগিয়েছে বলার। তাহলে কি হাফ সেঞ্চুরি থেকে মাত্র 1 রান দূরে থেকে আউট হয়ে গেল মাশরাফি জুনিয়র? সবার দৃষ্টি এখন আম্পায়ারের দিকে। ইয়েস, আমি
হেরে গেছি, আমার 5 কোটি টাকা খরচা গেছে। আমি এখন কি করব? আমি কি করবো? আমার সারা জীবনের সঞ্চয়, আমি তো দেরি হয়ে গেলাম, আমি রাস্তার ফকির হয়ে গেছি। মাশরাফি জুনিয়রের একক নৈপুণ্যে আবারও জয়ের দিকে এগিয়ে যাচ্ছে টাইগার সিটি ক্লাব। 10 ওভারের খেলা শেষে 2 উইকেটে 80 রান করেছে তারা। জয়ের জন্য বাকি 10 ওভারে মাত্র 71 রান। ক্রিজে 50 রান নিয়ে অপরাজিত আছে টুর্নামেন্টের সেরা আকর্ষণ মাশরাফি জুনিয়র। মাশরাফি জুনিয়র টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। আমি আসছি মাশরাফি জুনিয়র। শাবাশ। কি আউট হইল এরা? দুর্দান্ত খেলেছো তুমি মাশরাফি জুনিয়র, কোচ তোমার খুব প্রশংসা করেছে। ধন্যবাদ। আচ্ছা আর শোনো, 7 ওভারে কিন্তু 50 রান বাকি। হ্যাঁ, তোমার পরে কিন্তু ভালো ব্যাটার নেই, এটা মনে রাখবা। ধৈর্য ধরে ব্যাট করবা যাতে রান রেটটা ঠিক থাকে। মারার বল ধরে মারবা, নাইলে রান নিবা, কিন্তু কোনো ডট বল দেউন যাইব না, ঠিক আছে? ঠিক আছে। এই ধান্দাবাজের কাছে তুই ব্যবসা শিখতে গিয়েছিলি সাদিক? মা, তুমি বিশ্বাস করবে না, ওর হাবভাব একেবারে সত্যিকারের ব্যবসায়ীদের মতোই। ভাইয়ের কিন্তু জেলে যাওয়ার ভয়ও আছে। আপনি যদি ঠিকঠাক মতো ভয় দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। মাশরাফি জুনিয়র